বন্ধুগণ, অবশ্যই প্রত্যেকের কাছে এক খুশির খবর আসতে চলেছে। কিছুদিন আগেই যে সমস্ত মুসলিম কমিউনিটি ছিল তাদের মধ্যে দিয়ে ঈদের খুশি, সেই ঈদের খুশি খালি ওনাদের মধ্যেই খালি সীমাবদ্ধ না থেকে সেই খুশির খবর অনপ্যাসিভ যে ফ্যামিলি, অনপ্যাসিভ পুরো ফ্যামিলির মধ্যে পড়তে চলেছে। এটা আমি বলছি না বন্ধুগণ, এটা অবশ্যই রেড মার্টিন স্যার অলরেডি বলেছেন। শুধু তাই নয়, জুলি ম্যামও অলরেডি পোস্ট করে দিয়েছেন যে এই সপ্তাহের মধ্যে আমরা একটা গ্রেট নিউজ পেতে চলেছি। শুধু গ্রেট নিউজ না, অনপ্যাসিভের যে বিজনেস, আপনার বিজনেস অনপ্যাসিভের আর্নিং আফটার আর্নিং, সেটা খুব তাড়াতাড়ি বাস্তবে পরিণত হতে চলেছে। আপনারা অবশ্যই আপনাদের ওইএস সিস্টেম চেক করতে ভুলবেন না। ওইএস সিস্টেমের মধ্যে এনি টাইম কিন্তু প্রপার মেসেজ আপনাদের কাছে উপস্থিত হয়ে যাবে। বন্ধুগণ, কিন্তু প্রত্যেকের তার থেকে বড় আনন্দের খবর আছে। সেই আনন্দের খবর হচ্ছে ওইএস সিস্টেম 2.0 যে আসতে চলেছে। এই 2.0 ওইএস সিস্টেম কিন্তু আর ম্যানুয়ালি চলবে না। অনপ্যাসিভের ওইএস সিস্টেম 0.2 টোটালি কন্ট্রোল করবে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা 0.2 ওইএস সিস্টেম কন্ট্রোল করবে। অবশ্যই খুশির খবর। আবার এই খুশির খবরের সাথে সাথে এখানে আরও একটি খারাপ খবরও আছে। খারাপ খবর বললে ভুল হবে, এটা খারাপ খবর ঠিক নয়। অর্থাৎ যারা অনপ্যাসিভ সংক্রান্ত বা ওইএস সিস্টেম নিয়ে যারা খারাপ আচরণ করছেন তাদের ক্ষেত্রে খারাপ খবর। যে কেউ ওইএস সিস্টেমটাকে যে শেয়ার করে দিতেন, ওইএসের প্রপার মেসেজ যে শেয়ার করে দিতেন, এটা কিন্তু আর করা চলবে না। বন্ধুগণ, প্রত্যেকেই কিন্তু এটা সতর্ক থাকতে হবে। ওইএস সিস্টেমের মধ্যে কোনো কিছু শেয়ার কিন্তু আপনাকে করা যাবে না। যদি আপনি শেয়ার করেছেন, আপনার যথাসময়ে আপনি সেটা বুঝে নেবেন। আপনাকে বুঝে নিতে হবে না, বুঝে নেবে ওইএস সিস্টেম, বুঝে নেবে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বুঝে নেবে। কোনো কিছু হলে বা কোনো যদি অ্যাকশন নেওয়ার থাকে, যে ইউজার করছে সেই ইউজারের বিরুদ্ধে, ইউজার যদি অনপ্যাসিভের ওইএস সিস্টেমটাকে খারাপভাবে ব্যবহার করে, তাহলে ইনস্ট্যান্ট অ্যাকশন নেবে এআই। বন্ধুগণ, এটা বলতে গিয়ে একটা উদাহরণ না দিলেই নয়। আমাদের প্রত্যেকেই ইউটিউব এখন আমরা প্রত্যেকেই ব্যবহার করি। ইউটিউবে অনেক ইউটিউবার আছে যারা ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করেন, গান আপলোড করতে থাকেন। এখানে আপলোড করলেও আপলোডের যে সমস্ত টার্মস কন্ডিশন আছে, সেই টার্মস কন্ডিশনগুলোকে মেনে কিন্তু ভিডিও আপলোড করতে হয়। সেই ক্ষেত্রে যদি টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি কোথাও একটু ত্রুটি ঘটে, ইনস্ট্যান্ট আপনার ভিডিওকে ব্লক করে দেওয়া হয়। যদি দেখা যায় যে এটা ইচ্ছাকৃতভাবে আপনি করছেন সেই কাজ, এমনকি ইউটিউবের তার ইউটিউব চ্যানেলটা যিনি করেছেন তার ইউটিউব চ্যানেলটাকে পর্যন্ত ব্লক করে দিতে পারে ইউটিউব করে। কোনো ম্যানুয়ালি হয় না, এটা অবশ্যই এআই কাজ করে। এআই অটোমেটিকভাবে কাজ বন্ধ করে দেয় চ্যানেলের ভিডিও চ্যানেলটাকে পর্যন্ত।
ঠিক একইভাবে ওইএস সিস্টেম কিন্তু আপনার কাছে আসতে চলেছে। আপনি কিভাবে আপনার ওইএস সিস্টেমের মধ্যে আচরণ করবেন, ওইএস সিস্টেমের কার্যকারিতা দেখবেন, সেটা অবশ্যই আপনার উপর ডিপেন্ডেবল। আপনি যদি ভালোভাবে কাজ করেন, আপনি যদি ওইএস সিস্টেমে যথাযথভাবে ইউজ করতে থাকেন, কোনো প্রবলেম। যদি আপনি তার অন্যথা করেছেন, যদি অন্যরকম কিছু করেছেন, গোলমাল কিছু তৈরি করার চেষ্টা করেছেন, ইনস্ট্যান্ট এআই আপনাকে ব্লক করে দেবে। শুধু আপনাকে ব্লক করবেন না, আপনার যে আইডিটা, আপনার আইডি পর্যন্ত কিন্তু ব্লক করে রাখার ক্ষমতা কিন্তু এআই রাখে। অতএব 2.0তে কিন্তু অন প্যাসিভ মিস্টার সিইওর কিন্তু কোনো হাত থাকবে না। আপনার কাজ আপনি করবেন, ভুলভাল কাজ করলে তার জন্য অন প্যাসিভ কোথাও কোনো রকম ভাব দায়বদ্ধ থাকবে না, আর তাতে করে অটোমেটিক্যালি আপনার আইডিকে কিন্তু ব্লক করে দেবে। অতএব যারা অন প্যাসিভ সংক্রান্ত অলরেডি তথ্য বিভিন্ন রকমভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে স্প্রেড করার চেষ্টা করেন, ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, একটু সাবধানে থাকবেন। অবশ্যই আপনার আইডি আপনার বিষয়, আপনি কিভাবে ওইএস সিস্টেমের এআইয়ের সাথে আচরণ করবেন সেটা অবশ্যই আপনার ব্যাপার, পুরো আপনার কাছে। মানে এআই কোনো কথা, দ্বিতীয় কোনো ব্যক্তির কথা শুনবে না, সিইও মিস্টার এস মোফারসের কথা শুনবে না। ইনস্ট্যান্ট আপনার যেটা পাবে, সেটা যদি ভুল তথ্য হয়ে থাকে, বা আপনি যদি তথ্যকে কোনো বিকৃতি করার চেষ্টা করেন, বা আপনি অন্য রকমভাবে অন প্যাসিভকে পরিচালনা করার চেষ্টা করেন, তাহলে ইনস্ট্যান্ট কিন্তু হতে পারে। এটা এআই সম্পূর্ণরূপে ক্ষমতা নিয়ে আসতে চলেছে। হ্যাঁ, অবশ্যই এটাই যে হবে তা কিন্তু নয়। অবশ্যই এটা একদম পরিষ্কার যে আপনি যদি কোনো রকমভাবে ওইএস সিস্টেম নিয়ে আপনি ওইএসের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনকে যদি আপনি রুল রেগুলেশন যেটা আছে, সেই রুল রেগুলেশন রীতিনীতি যেটাকে বলা হয়, সেই রীতিনীতি যদি আপনি কোনো রকমভাবে পরিবর্তন ঘটাতে চান, তাহলে কিন্তু এআই আপনার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। এই ব্যবস্থা নেওয়ার জন্য ওইএসের মিস্টার সিওর কাছে পৌঁছানোর প্রয়োজন নেই, ব্যবস্থা নেবে ইনস্ট্যান্ট এআই। অতএব এআইয়ের সাথে আপনি কিভাবে আচরণ করবেন, অবশ্যই আপনাকে সেটা এডুকেশনের মাধ্যমে শিখে নিতে হবে প্রত্যেককেই। যারা ওইএস সিস্টেমের মধ্যে কাজ করবেন, যারা ওইএস সিস্টেমকে ভালোবাসবেন, যারা অন প্যাসিভ ভালোবাসবে, তারা তো অবশ্যই শিখে নেবে কিভাবে আমাদের আগামী দিনে আমরা এআইয়ের সঙ্গে পথ চলতে শুরু করব। হ্যাঁ বন্ধুগণ, আমাদের নেক্সট স্টেপ 2.0, আমরা কিন্তু এআইয়ের সাথে পথ চলা শুরু করব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আমরা পথ চলা শুরু করব। অতএব আপনাদের অবশ্যই এর জন্য এডুকেটেড হতে হবে বন্ধুগণ। আর এর মাধ্যমে অন প্যাসিভের যে আর্নিং, অন প্যাসিভের যে বিজনেস, সেই বিজনেস কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ যত বেশি ওইএস সিস্টেমের মধ্যে আপনারা কার্যকারিতা করবেন, তত কিন্তু আপনার আর্নিং আসতে পারে। এটা কিন্তু সময় সাপেক্ষ, মিস্টার সিইও স্যার জানিয়ে দেবে কিভাবে আর্নিং হবে। আর এই আর্নিং আসা মানে অন প্যাসিভ আর্নিং মানে আপনার আর্নিং আসা, আপনি হচ্ছে অন প্যাসিভের একনিষ্ঠ ফ্যামিলি মেম্বার। অতএব আপনার কাছে অন প্যাসিভের বিজনেস, আপনার বিজনেসকে যত্নবান করুন, আপনার বিজনেসের প্রতি আপনি যত্নবান হন, আপনার বিজনেসকে আপনি যত্ন নিয়ে বড় করে তুলুন। নমস্কার।